মিথুন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘর, সিংহ রাশি। এবার সূর্য এতদিন এই ঘরেই অবস্থান করছিল নিজের রাশিতে। 17ই সেপ্টেম্বর 2025 সূর্য রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে চতুর্থ ঘর, যেটা কন্যা রাশি। তো কন্যা রাশিতে আগে থেকে রাশির অধিপতি বুধ অবস্থান করছে। তো বুধের সাথে যেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, সেরকম বুধ আবার এই ঘরে অবস্থান করে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে সূর্যের এই পরিবর্তন কীরকম প্রভাব ফেলবে, কোন দিক থেকে মিথুন রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, কোন উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। সূর্য চতুর্থ ঘরে অবস্থান করবে। চতুর্থ ঘরে সূর্য কিন্তু অতটা ভালো ফল দেয় না। সবার প্রথমেই বলছি, সূর্য কিন্তু অতটা ভালো ফল দেয় না। একটা কলহের পরিবেশ থাকে ফ্যামিলিতে, কিন্তু আবার কর্মক্ষেত্রে অন্যরকম হয়। কিন্তু বাড়িতে এখন এই মিথুন রাশিকে সমতা বজায় রাখতে হবে। বুধের সাথে অবস্থান করছে, এটা একটা প্লাস পয়েন্ট এই সময়কালে মিথুন রাশির, যে বুধ এখানটাতে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করছে, বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে। অতএব নিজের কথাবার্তাও কিন্তু সংযতভাবে বলতে হবে, যে কথাবার্তা এমনভাবে বলবো না যে সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয়। এরপর হচ্ছে শনির সাথে কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এই পরিবর্তনে। তো শনির সাথে সমসপ্তম যোগ, শনি তো কর্মের ঘরে অবস্থান করছে। সূর্যের সাথে সমসপ্তম যোগের ফলে কী হবে, শনির বলে বৃদ্ধি পেয়ে যাবে। সূর্যের সামনে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ বক্রী অবস্থায় চলে আসে। তো শনি তো বক্রী অবস্থায় কর্মের ঘরে অবস্থান করছে। তো এই সময় শনির চেষ্টা বলে আরও একটু বৃদ্ধি পাবে, নিজের নক্ষত্রে অবস্থান করছে। এবং শনি কিন্তু আবার অক্টোবরের 3 তারিখে গুরুর নক্ষত্রে চলে আসবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদে। আর এই সময়কালে সব থেকে ভালো অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে, রাশির উপর অবস্থান করছে। এবং এই সূর্যের সাথে আর বুধের সাথে যেরকম দেবগুরু বৃহস্পতি কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, সেরকম কিন্তু শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি, সেটা কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির উপর পড়ছে, যেখানটাতে রাহু অবস্থান করছে ভাগ্যের ঘরে। অর্থাৎ রাহুর উপরও দৃষ্টি থাকছে এবং রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেও অবস্থান করছে। শনি 3 তারিখে চলে আসবে অক্টোবরে, তাহলে শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে রাহুর মতন। অর্থাৎ রাহু আর শনি দেবগুরু বৃহস্পতির আয়ত্তে আসবে। তো শনি পাপী গ্রহ, কর্মের ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়, আর সূর্যের সাথে সমসপ্তম যোগ, কিছু না কিছু তো পাপ প্রভাব অবশ্যই দিবে। তো কোন দিক থেকে এই সময়কালে সাবধানে থাকতে হবে সেগুলো তুলে ধরবো, কোন দিক থেকে লাভবান সেগুলো বলবো। মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি বলতে গেলে এই সমসপ্তম যোগে একটা মলমের মতন কাজ করবে, খুবই ভালো অবস্থান। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা এই মিথুন রাশিকে অবশ্যই ফেস করতে হবে। তো যাই হোক, সূর্য 17ই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে যে সময়, সেই সময় কিন্তু নিজেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে থাকবে। উত্তরা ফাল্গুনিতে সেই সময় আবার রাশির অধিপতি বুধও থাকছে। বুধ কিন্তু থাকবে হচ্ছে 21শে সেপ্টেম্বর পর্যন্ত, আর সূর্য থাকবে 27শে সেপ্টেম্বর। তারপরে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে হস্তা, সূর্যও হস্তাতে চলে যাবে আর বুধ 21শে চলে যাবে হচ্ছে হস্তা নক্ষত্রে। তো উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যখন থাকবে, শনি তো কর্মের ঘরে রয়েছে। তো এই সময়কালে কর্মের দিক থেকে কিন্তু বিশেষ সাবধানতা থাকতে হবে। যে কোনো সরকারি কাজে, যে কোনো সরকারি ডকুমেন্টেন্সির কাজে, যে কোনো কাগজপত্রে সই করার আগে 10বার চিন্তা ভাবনা করে বা ভালো মতন করে বুঝে বা কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়েই কিন্তু সই সাবুত করতে হবে। কারণ সিংহ রাশির অধিপতি সূর্য হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘরটা হচ্ছে কি, ডকুমেন্টেন্সি, কাগজপত্রের ঘর। তাহলে যদি কাগজপত্র বুঝে সুঝে সই সাবুত করায়, তাহলে এদিক থেকে একটা নিরাময়। আচ্ছা, আর একটা দিক হচ্ছে কি, যে কাগজপত্রের কাজ কিন্তু যথেষ্ট এই সময়কালে এগোবে। এবং শনি আর সূর্যের যে সমসপ্তম যোগ, এই যোগে আবার কিছু কিন্তু ভালো জিনিসও উঠে আসে, যেমন একটা শৃঙ্খলাবদ্ধ একটা জীবন, যে একটা সময়কে মেনটেন করা, সময়ের একটা গুরুত্ব দেওয়া, এই জিনিসগুলো উঠে আসে। কারণ সূর্য থেকে কি আসছে, সূর্য হচ্ছে কি আত্মার কারক, সূর্য হচ্ছে কি শৃঙ্খলা, দায়িত্ব, ধর্ম, এগুলো জিনিস বুঝাচ্ছে। অনুশাসন জিনিসটাকে বুঝাচ্ছে, প্রশাসন জিনিসটাকে বুঝাচ্ছে। শনি থেকে বুঝাচ্ছে কি, শ্রম দেওয়া, শ্রম। তারপর হচ্ছে ধৈর্য জিনিসটাকে বুঝাচ্ছে, কর্মক্ষেত্রে কর্মের ঘরে অবস্থান করছে শনি, তাহলে ধৈর্য জিনিসটা উঠে আসছে, সেবা জিনিসটা উঠে আসছে, দায়িত্ব, কর্তব্য, এগুলো জিনিস উঠে আসছে। তার সাথে ন্যায় জিনিসটা উঠে আসছে।
অর্থাৎ এই সময়কালে যারা দীর্ঘমেয়াদী কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেইখানটাতে সূর্যের যে একটা উচ্চাকাঙ্ক্ষা, সূর্যের যে একটা আশা, আর শনির যে একটা ধৈর্য, শনির যে একটা দায়িত্ব কর্তব্য এবং দেবগুরু বৃহস্পতির যে একটা জ্ঞান, এই যে একটা মিশ্রণ হচ্ছে, আর বুধের কিন্তু একটা ম্যানেজমেন্ট ক্ষমতা, এটাতে কিন্তু কী হবে যে সরকারি দিক থেকে যারা দীর্ঘকালীন কোনো কাজই বা দীর্ঘমেয়াদী কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে সফলতা পেয়ে যাওয়া এই সময়কালে। অর্থাৎ এই সময়কালে আর্থিক দিকটা কিন্তু মজবুত হওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে যে সরকারি কোনো একটা দীর্ঘমেয়াদী বিল হয়তো আটকে ছিল, সেই বিলটা পেয়ে যাওয়া বা তার কাজ, তার ডকুমেন্টেন্সি, তার কাগজপত্র এগিয়ে যাওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে। তবে এই সময়কালে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের শনি, সূর্য অবস্থান করছে, আর শনি কিন্তু নিজেরই নক্ষত্রে থাকছে। অতএব এই সময়কালে আবার কর্মক্ষেত্রে ভুলভ্রান্তির ডিসিশন বা কাউকে বিশ্বাস জিনিসটাও করা যাবে না। বন্ধু বান্ধব থেকে সাবধান, বন্ধু বান্ধবদের উপর যদি বেশি বিশ্বাস করা যায় তাতে কিন্তু একটা ধোঁকাধারী হওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন রাশিটা কি দ্বিস্বাভাবিক রাশি, অতএব নিজেকে কিন্তু ঠিক মনকে স্থির করতে হবে যে কোনো কাগজপত্র না পড়ে সরে কিন্তু এই হুটহাট করে ডিসিশন নেওয়াও কিন্তু যাবে না। যে কোনো কাজ করতে গেলে কোনো বড় প্রকল্প বা কোনো বড় প্রজেক্ট পেয়ে যাওয়া এবং তাতে হুটহাট করে ডিসিশন নিয়ে ইনভেস্ট করে দেওয়া, সেটা কিন্তু করলে চলবে না। এই সময়কালে অভিজ্ঞ লোকের পরামর্শ যেরকম নিতে হবে সেরকম কোনো গার্জেনের পরামর্শ নিতে হবে, কারণ রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। তাহলে কিন্তু যথেষ্ট লাভ এই সময়কালে করতে পারবে, কারণ লাভের ঘরের যে অধিপতি মঙ্গল তো হচ্ছে একাদশ ঘরের অধিপতি, সেই ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করে তার দৃষ্টি কিন্তু এই মঙ্গলের উপর থাকছে। অতএব বিবেচনা করে কিন্তু ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবং কাউকে যদি কোনো রকম কথা দেওয়া যায় তো কথার খিলাপ কিন্তু করা যাবে না, এটাও কিন্তু বুঝতে হবে। কারণ কর্মের ঘরে শনি অবস্থান করছে আর উত্তরা ফাল্গুনীতে সূর্য অবস্থান করছে নিজের নক্ষত্রে। তো রাজা তো কোনো সময় কথার খিলাপ হয় না, অর্থাৎ এই সময়কালে নিজের যে কথা সেই কথাকেও সাবধানে বলতে হবে। যে কাউকে বলে দিলাম ভাই তোমার আমি কাজ করে দিব, হয়তো করলাম না, সেটাও কিন্তু একটা বিপরীত পরিস্থিতি নিবে। এই সময়কালে আত্মবিশ্বাস থাকবে কর্মের প্রতি, অহংকার জিনিসটা কিন্তু এই সময়কালে একদমই থাকবে না, এটা ঠিক। কারণ শনির বলে বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর সূর্য কিন্তু বুধের সাথে রাশির অধিপতির সাথে এই সময়কালে অবস্থান করছে। সমস্যাটা হবে কোথায়, যে বাড়ি ফ্যামিলিতে যে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে যাবে এই জায়গাটাতে একটা তালমিল হওয়া প্রবল না হওয়ার মতন একটা সম্ভাবনা থাকবে। এই সময়কালে পিতার সাথেও মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ শনি পাপী গ্রহ, পাপ প্রভাব অবশ্যই দিবে। অতএব এদিক থেকে সাবধান, পিতা মাতা উভয়কে সন্তুষ্ট রাখতে হবে, তাদের শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে তাদের আশীর্বাদ নিয়ে করতে হবে এই উত্তরা ফাল্গুনীতে। তারপরে যখন আবার সূর্য অবস্থান করবে 27শে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে, তো হস্তা নক্ষত্র তো চন্দ্রমান নক্ষত্র, চন্দ্রমা হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং বাণীর ঘরের অধিপতি। এই সময়কালে আবার বুধও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। বুধ চলে আসবে হচ্ছে চিত্রা নক্ষত্রে চলে আসবে 29শে সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে চলে আসবে এবং অক্টোবরের 3 তারিখে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করছে। তো এই পরিবর্তনগুলো যথেষ্ট ফেভারে হবে, কারণ শনি যখনই নক্ষত্র পরিবর্তন করবে কর্মের ঘরে তাহলে কর্মের ঝামেলাটা কিন্তু যথেষ্ট মুক্ত হবে এই সময়। কারণ শনি আর রাহু কিন্তু তখন দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে। শনি তখন কী হবে, যে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে কর্মের ঘরে অবস্থান করছে, মিথুন রাশির ক্ষেত্রে শনি কারক গ্রহ কর্মের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হয়ে গেল। অর্থাৎ গুরুর রাশিতে অবস্থান, গুরুর নক্ষত্রে অবস্থান, গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক, আবার গুরুর মূল ত্রিকোণ রাশিতে দৃষ্টি যেটা ধনু রাশি, এই জিনিসটা হবে। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি ওই শনির মূল ত্রিকোণ রাশিতে আবার দৃষ্টিও থাকছে। তো এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে, অর্থাৎ কর্মের জায়গাটাতে কিন্তু যে ঝুরঝামেলাগুলো থাকবে সেই ঝুরঝামেলাগুলো মুক্ত হবে এবং এই সময়কালে আর্থিক উন্নতির বিশেষভাবে একটা যোগ থাকছে এবং এই সময়কালে মানসিক স্থিতি যথেষ্ট থাকবে, আত্মবিশ্বাস যথেষ্ট বলি হবে, বিভিন্ন দিক থেকে ইনকামের রাস্তা হবে। বাণী সংক্রান্ত কাজগুলো যেরকম ভালো হবে, আইন সংক্রান্ত কাজগুলো যারা আইনের কাজের সাথে যুক্ত রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তারপর ওকালতি হিসাবে কাজ করছেন, সেই কাজগুলো ভালো হবে। সেলসের কাজগুলো ভালো হবে। তারপরে তার সাথে মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে কর্মক্ষেত্রে বন্ধুদেরও সাপোর্ট পাওয়া যাবে এই নক্ষত্রে যখন থাকবে। আত্মীয় পরিজন বা আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো হবে। মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে। তবে ফ্যামিলির দিক থেকে, পরিবারের দিক থেকে কিছু না কিছু একটা হবে আর কি, যে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে যেটা হয় আর কি ফ্যামিলিতে, এগুলো কিন্তু থাকবে এই সময়কালেও। এই আপনার এই
হস্তা নক্ষত্রে যখন থাকবে। তবে এই সময়কালে শনির যে একটা ধৈর্য এবং সূর্যের যে একটা আকাঙ্ক্ষা, নিয়ম, সিস্টেম, এইগুলো কিন্তু যথেষ্ট একটা ধীরে ধীরে বড় সাফল্যের জায়গাতেও নিয়ে যাবে এই মিথুন রাশিকে। কর্মক্ষেত্রে যারা কর্মের চেষ্টা করছেন, নতুন কর্ম পাওয়ার চেষ্টা করছেন, তাদের যোগাযোগ হবে এই সময়কালে, কর্মলাভ হবে, বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে এই সময়কালে। এই মিথুন রাশির সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকবে। এরপরে আবার এই সূর্যদেব 11ই অক্টোবর নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে চিত্রা নক্ষত্রে। তো চিত্রা নক্ষত্রে যখন আসবে, চিত্রা নক্ষত্রটা তো মঙ্গলের নক্ষত্র এবং নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা দেব। তো চিত্রা নক্ষত্রে যখন আসবে, এই নক্ষত্রের দুটি চরণ পড়ছে এই কন্যা রাশিতে, আর দুটি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে। তো চিত্রা নক্ষত্রে যখন আসবে সেই সময় আবার অক্টোবরের 13 তারিখে মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। মঙ্গল চলে আসবে বিশাখা নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে চলে আসবে। আর সেই সময় আবার শনিরও নক্ষত্র পরিবর্তন অক্টোবরের 3 তারিখে হয়ে গেল, গুরুর নক্ষত্রে চলে আসলো। তো এই সময়কালেও যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি প্লট হিসাবে বিক্রি করছেন, বা কোনো ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘমেয়াদী কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাতেও সফলতা পাবে। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাতে সফলতা পাবে। যারা সরকারের দিক থেকে যারা ডিফেন্স লাইনে চাকরি বা কাজের চেষ্টা করছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা সিকিউরিটি গার্ডের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে একটা প্রমোশনের যোগ বা এই কাজগুলো যথেষ্ট ভালো হয়ে যাওয়া। বা যারা সরকারি কাগজপত্র, যেমন সিকিউরিটি গার্ডের কেউ হয়তো লাইসেন্সের কাজ খোঁজ করে বেড়াচ্ছেন যে কীভাবে লাইসেন্স পাবো, এই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। মঙ্গলের নক্ষত্রে যারা পার্সোনাল হাতিয়ারের কাজের সাথে যুক্ত থাকছেন বা লাইসেন্সের চেষ্টা করছেন সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে হবে। এছাড়া যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবার দাবার, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও বিশেষ উন্নতির যোগ থাকছে মিথুন রাশি। শুধু সমস্যা কি, যে এইখানটাতেও সেই একই সমস্যা থাকবে, বাড়ির দিক থেকে, পারিবারিক দিক থেকে যথেষ্ট সাবধান, নিজের কথাবার্তাকে যথেষ্ট সাবধান, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মায়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, পিতার সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। তো পিতা মাতা উভয়কে সন্তুষ্ট করতে হবে এই সময়কালে। যদি না হয় তাহলে কিন্তু নিজের ভাগ্যকেও নষ্ট করে দেওয়া হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। কারণ পিতামাতাই হচ্ছে সবথেকে গুরুজন, এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি রাশির উপরেই কিন্তু অবস্থান করছে। অতএব এই জায়গাগুলো বিশেষ করে মেনটেন করতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। শনি বক্রী অবস্থায় রয়েছে, শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, কর্মের ঘরে বক্রী অবস্থায় রয়েছে। তো এই সময়কালে অবশ্যই নিজের ছায়াদান করবেন, প্রতি শনিবার করে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। তো যাই হোক, সবাই যে আবার সমান ফল পাবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মকুষ্ঠিতে আবার দেখা হলো সূর্যকে নিয়ে আলোচনা করছে, সূর্য গ্রহণ যোগে পড়ে রয়েছে, সূর্য হয়তো রাহুর জুতিতে, সূর্য হয়তো রাহুর নক্ষত্রে পড়ে রয়েছে। তো সেই সমস্ত দাদা দিদি ভাই বন্ধুদের একটাই কথা বলবো, যে আপনারা কিন্তু বাড়িতে সূর্য যন্ত্র এবং তার সাথে মা সরস্বতী যন্ত্র স্থাপন করবেন বিধিসম্মতভাবে। সূর্য যন্ত্র, মা সরস্বতী যন্ত্র অবশ্যই স্থাপন করবেন ব্রাহ্মণ দিয়ে, এবং পূজা অবশ্যই করবেন। এগুলো করলে এই গ্রহণযোগ, তারপরে রাহুর দৃষ্টি, এগুলো থেকে বা রাহুর একটা বাজে প্রভাব, এদিক থেকেও কিন্তু অনেক একটা ভালো জায়গায় আসা যায়। তো এই যন্ত্রগুলো অনেকে খোঁজ করে পায় না। তো আমাদের এই ইউটিউবের এখানটাতে প্রোডাক্ট বলে একটা অপশান রয়েছে, এইখানটাতে এই যন্ত্রগুলো আপনারা পাবেন। আপনারা যাদের রয়েছে আর কি, তারা অবশ্যই এগুলো ব্যবহার করবেন, বাড়িতে বিধিসম্মতভাবে নিয়মিত পূজা পাঠ করবেন। আশা করছি উন্নতির চরম শিখরে যাবেন। আপনারা সবাই ভালো থাকেন, শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন মায়ের কৃপা দৃষ্টি থাকে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।